সবাইকে আমার চ্যানেলে তোমাদের সবার অনেক 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 স্বাগত। তো গাইস, এতদিন আমি কেন কোনো রকম ভিডিও আপলোড করছিলাম না বা এতদিন আমি কোথায় ছিলাম, চলো ভিডিও শুরুতে আগে সেটাই তোমাদেরকে শেয়ার করি। তো গাইস, এতদিন আমি কোথায় ছিলাম বা কেন কোনো রকম ভিডিও আপলোড করছিলাম না, তো সেটার মেন কারণ হচ্ছে যে আমার দুটো ফোন রয়েছে, বা বলতে পারো দুটো ফোন ছিল। একটা হচ্ছে রিয়েলমি আর একটা হচ্ছে ভিভো Y30। তো আমি ব্লগ করতাম রিয়েলমি ফোনটাতে, যেহেতু ওটার ক্যামেরার কোয়ালিটি বেশি ভালো ছিল ওই ফোনটার, এই ফোনটার থেকে এখন যে ফোনটাতে আমি ভিডিও করছি। তো এমন কি হলো যে মোটামুটি 2 মাস হয়ে গেল আমি কোনো রকম ভিডিও আপলোড করিনি আমার চ্যানেলে। তো সেটা হচ্ছে জানুয়ারি 24 তারিখ আমার দিদির বিয়ে ছিল, আমার বড় মামার মেয়ের বিয়ে ছিল। তো আমি মামার বাড়ি গেছিলাম, তো সেই দিন বাড়ি ফেরার পর, সেদিন রাতে বাড়ি ফেরার পর আমি ফোনটা আমার ড্রেসিং টেবিলে রেখেছিলাম। তো তারপরে সেখান থেকে ফোনটা নেওয়ার সময় কোনোরকমভাবে ফোনটা আমার হাত থেকে পড়ে ভেঙে যায়, মানে বলতে পারো ডিসপ্লেটা ভেঙে যায় ফোনের। তো আমি ঠিক করেছি যে এবার আমি ফোনটা ঠিক করাবো না বা ডিসপ্লেটা ঠিক করাবো না। কারণ হচ্ছে এই সেম জিনিস মোটামুটি 3 থেকে 4 মাস আগেও হয়েছে, এরকম ফোন আমার হাত থেকে পড়ে গিয়ে ডিসপ্লেটা ভেঙে যায়। তখন আমি ফোনটাকে ঠিক করিয়েছিলাম 3,500 থেকে 4,000 টাকা দিয়ে ফোনটাকে ওই টাইমে ঠিক করিয়েছিলাম, ফার্স্ট টাইম যখন ডিসপ্লেটা খারাপ হয়ে গেছিলো। তখন ঠিক করানোর পর ডিসপ্লেটা তখন নোটিস করলাম যে ফোনের কোয়ালিটি, মানে ক্যামেরা ভিডিও যে কোয়ালিটিটা ফোনের, সেটা অনেকটাই ডাউন হয়ে গেছিলো। মানে ফোনের যে রিয়েল অ্যাকচুয়াল ক্যামেরাটা, সেটার কোয়ালিটিটা ডাউন হয়ে যায়। তো আর ফোনটাও অনেকটাই মানে আগের মতো ঠিকঠাক কাজও করছিল না, তাও আমি কোনোরকমভাবে ম্যানেজ করে নিচ্ছিলাম। তো এবারও সেম, যেহেতু সেম জিনিস হলো, আবারও ডিসপ্লেটা ভেঙে গেছে ফোনের। তো আবারও আমাকে ওরকম 3-4 হাজার টাকা দিয়ে বাগাতে হবে ফোনটা। তাই আমি ভাবলাম, যেহেতু আগের বার এরকম সেম প্রবলেম হয়েছে, ফোনটা ঠিক করানোর পর ঠিক মতো কাজও করছিল না আর কোয়ালিটিও অনেকটা ডাউন হয়ে গেছিলো, তো এরকম সেকেন্ড টাইমেও ওরকম সেম জিনিসই হবে। তার থেকে ভালো আমার মনে হয় যে 4,000-5,000 টাকা দিয়ে বাগানোর থেকে একটা নতুন ফোন কিনে নেওয়াই ভালো। তো এবারে নতুন ফোন কিনতে গেলে জানোই যে মানে ব্লগ করার জন্য তোমরা জানোই একটা ভালো ক্যামেরার প্রয়োজন হয়। তো এবারে সেটার জন্য এখন মোটামুটি, এখন তো সঙ্গে সঙ্গে একটা নতুন ফোন কেনা যায় না, তখন মোটামুটি কিছুদিন আমাকে ওয়েট করতে হবে একটা নতুন ফোন কেনার জন্যে। তাই এতদিন আমি কোনোরকম ভিডিও আপলোড করতে পারছিলাম না, কারণ আমি এখন যেই ফোনটাতে ভিডিও করছি এটা হচ্ছে ভিভো Y30। এটা আমার আরেকটা ফোন যেটা, তো এই ফোনের ক্যামেরা কোয়ালিটিটা খুব একটা ভালো নয়, তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো। তো তার জন্য আমি এই কদিন মোটামুটি 1.5-2 মাস কোনোরকম ভিডিও আপলোড করিনি আমার চ্যানেলে। কিন্তু রিসেন্টলি আমার এক্সামও শেষ হয়ে গেছে, আমার 5th সেমের এক্সাম ছিল, তো আমার এক্সামও শেষ হয়ে গেছে, তাই বাড়িতে বসেই রয়েছি। তাই ভাবলাম যে শুধু শুধু যখন বসেও রয়েছি, কেননা ভিডিওই করি বসে। আর যেহেতু মোটামুটি 1.5 মাসের মতো চ্যানেলে কোনো রকম ভিডিও যাচ্ছিল না, তাই চ্যানেলটাও আস্তে আস্তে বসে যাচ্ছে। তাই ভাবলাম এখন কোনো রকম এই ফোনটা দিয়ে কাজ চালিয়ে নিই, যতদিন না নতুন কোনো ফোন কিনতে পাচ্ছি। তো আশা করি তোমরা বুঝতেই পারছো আমার প্রবলেমটা, তার জন্যই আর কি। তো আগে আমার যে ফোনটা ছিল রিয়েলমি ফোন, যেটা মানে ভেঙে গেছে এখন, ওই ফোনে আমার অনেক ভিডিও শ্যুট করা ছিল। তো রিসেন্টলি আমি মাইথনও ঘুরতে গেছিলাম, তো মাইথনের সমস্ত ব্লগ ওই ফোনটাতে ছিল। যেহেতু এডিট করা হচ্ছিল না, তাই আমার ব্লগগুলো একটাও ছাড়া হয়নি। কিন্তু এখন তো ফোনটা ভেঙে গেছে, আর কিছু করারও নেই, আমি আর ছাড়তেও পারবো না ভিডিওগুলো। এতদিন আমি এখন নতুন ফোন কিনতে পারছি, আমাকে এই ফোন নিয়ে এখন ম্যানেজ করতে হবে। তো তোমরা একটু ম্যানেজ করে নিও, জানি ক্যামেরা কোয়ালিটি অনেকটাই ডাউন আছে। তো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আজকে ব্লগটা মেনলি হবে আমি সারাদিন কী কী করছি সেটা নিয়ে। সারাদিন বলতে এখন মোটামুটি 2:30-3টে বেজেই গেছে দুপুর। তো এরপর থেকে আমি সারাদিন কী কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। তো চলো আর বেশি দেরি না করে তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। স্নান করে আসার পর থেকে আমি এখনো ফেসে কিছুই অ্যাপ্লাই করিনি, তো চলো একটু স্কিন কেয়ার করে নিই। चाहे अखियां चुरा ले पर दिल से ओ बीबा मैनू दूर ना करी, पास आया हूँ बड़ी मुश्किल से ओ बीबा मैनू दूर ना करी, चाहे अखियां चुरा ले पर दिल से, चाहे अखियां चुरा ले पर दिल से ओ बीबा मैनू दूर ना करी, इश्क धड़का। আচ্ছা, লাঞ্চ টাইম হয়ে গেছে, মোটামুটি 3টের মতো বাজছে। তো চলো আগে খেয়ে নিই, তারপর আমি ব্লগটা আবার কন্টিনিউ করছি। লাঞ্চে কি কি রয়েছে চলো তোমাদের সাথে একবার শেয়ার করি। এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে আলু চোখা ভাত, যেটাকে আমরা বাঙালিরা বলি আলু ভাতে, আর এখানে রয়েছে মাছ, আর এখানে আছে পনির, দেখতেই পাচ্ছ। চলো আগে লাঞ্চটা সেরে নিই, তারপর আমি তোমাদের সাথে আবার কথা বলছি। তো গাইস, আমি লাঞ্চ করে উপরে চলে এসেছি। তো চলো এখন মোটামুটি 4টে তো বেজেই গেছে, উপরের যে জানলাগুলো আছে সেগুলো দিয়ে দিই। দেখো, এটা হচ্ছে আমার বেডের এখন কারেন্ট সিচুয়েশন। তো এখন এগুলো একটু ঠিক করব।
আর এই যে দেখছো জানলাগুলো খোলা রয়েছে, এখন মা বললো জানলাগুলো লাগিয়ে দিতে। আর এই দেখো আমার রুমের ফল সিলিং। যদি তোমরা চাও তো তোমার সাথে একটা রুম টুর আমি শেয়ার করব পরে। তো চলো আগে জানলাগুলো দিয়ে দিই। এটা ঠিক জায়গায় রেখে দিই। এখানে আমার বুক র্যাক যেটা আমরা বলি আর কি। তো এখানে আমার 5th সেমের যা যা বই খাতা দেখতে পাচ্ছ এগুলো সব 5th সেমের। আর এই কিউট একটা বেলুন দেখতে পাচ্ছ, এটা আমি মেলা থেকে নিয়েছিলাম, দাঁড়াও তোমাদের ভালো করে দেখাই। তো এই বেলুনটা দেখতে পাচ্ছ, এটা আমি মেলা থেকে কিনেছিলাম। চলো এটা রেখে দিই। এই জানো তো আমি অনেকদিন আগেই এটা কিনেছিলাম মেলা থেকে, তাও একদম অ্যাজ ইট ইজ আসছে, কিচ্ছু হয়নি, কোনো রকম মানে হাওয়াও ফুরিয়ে যায়নি। তো চলো এখন ওই জানলাটা বন্ধ করা বাকি আছে, এই জানলাটাও বন্ধ করে দিই। এবারে বেডে যা যা রয়েছে এগুলো একটু ক্লিন করি। এখন বাকি রুমের জানলা যেগুলো খোলা রয়েছে সেগুলো গিয়ে বন্ধ করে আসি। এই দেখো এটা হচ্ছে আমাদের ডাইনিং এর জানলা, তো এটাও খোলা ছিল। বন্ধ করে দিলাম। আর ওই দরজাটা খোলা আছে, এটাও বন্ধ করে দিই। ও তার আগে চলো তোমাদের সাথে একবার আমাদের বারান্দাটা শেয়ার করি। এই দেখো আমাদের বারান্দাটা শুরু হচ্ছে এইখান থেকে, একদম একদম ওইদিকেও চলে যেতে হবে, মানে অনেকটা বড় বারান্দা। তোমাদের সাথে একদিন পুরোটা শেয়ার করব। ভাইয়ের রুমে যা যাক, ভাইয়ের রুমেও জানলাগুলো খোলা আছে, জানলাগুলো লাগিয়ে দিই। এটা হচ্ছে ভাইয়ের রুম, ভাইয়ের রুমের ফল সিলিংটাও দেখিয়ে দিই তোমাদেরকে, দাঁড়াও। দেখো তোমরা যদি একটা রুম ট্যুর চাও আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি তখন তোমাদের ভালোভাবে পুরো রুম ট্যুরটা শেয়ার করব। তো চলো ভাইয়ের রুমেও জানলা বন্ধ করা হয়ে গেল। ওরা ফল সিলিং এর লাইটগুলো জ্বালিয়ে দিই। আরো আছে দেখো, এটা অফ করে দিই। দেখো দেখতে পাচ্ছ, এটা ভাইয়ের রুমের ফল সিলিং। এই যে হচ্ছে আমার রুম, দেখো আমার রুমের ফল সিলিংটা, দাঁড়াও তোমাদের সাথে একবার শেয়ার করে। লাইট তো জ্বালানোই আছে, দাঁড়াও এগুলো অফ করে দিই, এবারে আই থিঙ্ক ভালো করে বুঝতে পারবে তোমরা। এই দেখো এটা হচ্ছে আমার রুমের ফল সিলিং। এই
গাইস চলো আমি এবার একটু ঘুমিয়ে নিই, তারপর আমি ঘুম থেকে উঠে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। জানি না সন্ধ্যাবেলা কি করবো, সেরকম তো কিছু প্ল্যানই নেই, বাড়িতেই আছি। তো চলো যাই করবো সবটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ারই করবো, তোমরা তো দেখতেই পাবে, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো ঘুম থেকে ওঠার পর আমি বেরিয়ে পড়ি একটু ঘুরতে। আমার যে বেস্ট ফ্রেন্ড সে অনেকদিন পরই বর্ধমানে এসেছিলো, তো ওই বললো চল কোথাও একটা ঘুরে আসি। তো এরপরে ভিডিওতে দেখানোর মতো সেরকম কিছুই ছিল না, তাই এই ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না। জানি না কতটা কি ব্লগ করতে পেরেছি। তো তোমরা যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও আমার চ্যানেলে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ওকে বাই।